আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদেরকে প্লে স্টোরে দুইটা দারুণ কাজ শেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি শিখতে পারবেন প্লে স্টোরের এই ইন্টারেস্টিং দুইটি কাজ। এই দুটি কাজ আপনার ফোন ব্যবহার করার ক্ষেত্রে, বিভিন্ন অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সহায়তা করবে এবং আপনি অনেক বেশি উপকৃত হবেন। তো দর্শক শ্রোতা, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করুন, আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখতে পারেন, যাতে করে প্রত্যেক দিনের আপডেট ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। চলুন আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই প্লে স্টোরের খুবই ইন্টারেস্টিং দুইটা কাজ, যেটা দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দর্শক শ্রোতা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্লে স্টোরের দুটো ইন্টারেস্টিং সেটিংস এবং কাজ শিখিয়ে দেব, যেটা আপনার ভবিষ্যৎ প্লে স্টোর ব্যবহার করার ক্ষেত্রে অথবা বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করার ক্ষেত্রে আপনি অনেক বেশি উপকৃত হবেন। তো আমরা প্রথমে চলে আসলাম আমাদের গুগল প্লে স্টোরে। তো আমরা প্লে স্টোর থেকে সাধারণত কি করি, বিভিন্ন ধরনের অ্যাপসগুলোকে ডাউনলোড করার পরে আমাদের যদি ভালো না লাগে তখন আমরা সেটাকে ডিলিট করে দেই বা আনইনস্টল করে দিই। কিন্তু আমরা অনেকেই জানি না এই প্লে স্টোরের ভেতরে এমন একটা সেটিংস লুকিয়ে আছে। আপনি যে অ্যাপসগুলো প্রতিদিন ডাউনলোড করছেন অথবা আপনার বাচ্চারা ডাউনলোড করছে, গেমস ডাউনলোড করছে, করার পরে ভালো না লাগলে সেটা আবার আনইনস্টল করে দিচ্ছে, কিন্তু আপনি হয়তো জানেন না এই প্লে স্টোরের অ্যাপসটা আনইনস্টল করার পরেও সেটা আবার আপনার প্লে স্টোরে থেকে যাচ্ছে, যেটা থাকার কারণে আপনার ফোনের অনেক মেমোরি সে খেয়ে ফেলছে বা দখল করে ফেলছে, যে কারণে আপনার ফোনটা হ্যাং হচ্ছে, আপনার মেমোরিটা অনেক বেশি কমে যাচ্ছে। তো আপনি কিভাবে এই সেটিং সম্পর্কে জানবেন, সেটার জন্য প্রথমে আপনার প্লে স্টোরটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যে ছবি অথবা লোগো আছে তার উপরে ট্যাপ করে দেবেন। ট্যাপ করলে আপনাদের সামনে এভাবে একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে একটা অপশন পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের সামনে এভাবে একটা অপশন চলে আসবে। এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ওভারভিউ, আর একটা হলো ম্যানেজ। আমরা যখন ম্যানেজে ক্লিক করব তখন আমাদের ফোনের যত অ্যাপস আছে সবগুলো অ্যাপস এখানে শো করবে। দেখেন আমার ফোনে যত অ্যাপস আছে সবগুলো এখানে শো করছে। এখন এই অ্যাপসগুলো যে শো করছে এটার কাজ আপনাকে পরে শেখাচ্ছি। এখন আমরা যে অ্যাপসগুলো প্রতিনিয়ত ডাউনলোড করছি আবার ডিলিট করে দিচ্ছি, সেগুলো এখন কোথায় পাবো? আপনি যখন এখানে আসবেন, আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন ইনস্টল। এখানে এই প্রথম যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে নিচে একটা 2 নম্বর অপশনটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এই পর্যন্ত যতগুলো অ্যাপস ডাউনলোড করেছেন সেগুলো আবার আনইনস্টল করে দিয়েছেন, সবগুলো অ্যাপস কিন্তু এখানে রয়ে যাচ্ছে। আপনি হয়তো বুঝতেছেন না বা জানতে পারছেন না। তো এখানে যে অ্যাপসগুলো আপনি দেখতে পারবেন তার পাশে এখানে একটা খালি ঘর পাবেন। এই ঘরের উপরে টিক মার্ক করে দিয়ে উপরে একটা এই যে একটা ক্রস চিহ্ন একটা পাবেন, এটার উপরে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলে আপনার এখান থেকে অ্যাপসটা সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যাবে, চলে যাবে। আপনার ফোনের মেমোরি অনেক বেশি ফাঁকা হয়ে যাবে। এখানে আপনি যত অ্যাপস দেখবেন সবগুলোই কিন্তু এখান থেকে আনইনস্টল করে দিবেন। এইভাবে আমরা যেভাবে দেখিয়েছি এভাবে সবগুলো আনইনস্টল করে দিবেন, তাহলে আপনার মেমোরিটা অনেক বেশি ফাঁকা হবে, আপনার ফোনটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। এখন 2 নম্বরে একটা কাজ দেখায়, সেটা হচ্ছে আমরা আবার লোগো বা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আবার ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে আসলাম। আসার পরে আমাদের ফোনের যেই এখানে ম্যানেজে আসার পর আমাদের ফোনের যে অ্যাপসগুলো আছে এগুলো আসলে কতটুকু নিরাপদ, কতটুকু আপনার কোনো ভাইরাস আছে কিনা, কোনো ধরনের ঝামেলা আছে কিনা, সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা ব্যাগে আসলাম, আসার পরে আমরা আবার লোগোর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা 4 নম্বরে একটা অপশন পেয়ে যাবেন প্লে প্রোটেক্ট নামে। আমি আবারও বলছি প্লে প্রোটেক্টে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার এখানে একটা স্ক্যানিং এর অপশন পেয়ে যাবেন। আপনি জাস্ট এখানে স্ক্যানিং এ ক্লিক করে দিলে আপনার এখানে যতগুলো অ্যাপস আছে সবগুলো সে স্ক্যানিং করে দেখবে আপনার এই অ্যাপসগুলোতে কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের সমস্যা আছে কিনা, ভাইরাস আছে কিনা। যদি থাকে সে আপনার এখানে কারেক্টলি দেখিয়ে দিবে যে আপনার এই অ্যাপসগুলোর মধ্যে সমস্যা আছে, এগুলো ডিলিট করে দেন। আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। আর যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে এখানে আমার মতো নট হার্মফুল অ্যাপস ফান্ড এরকম আসবে, এখন গ্রিন টিক চলে আসবে। তো আশা করছি এই দুইটা সেটিংস আপনার প্লে স্টোর থেকে আপনি করে নেবেন, তাহলে অনেক বেশি উপকৃত হবেন। তো
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।